নমস্কার বন্ধুরা, পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে আবারও স্বাগত। রাগি বা ফিঙ্গার মিলেট দিয়ে তৈরি রুটি স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর সুপারফুড। বাঙালির হেসেলে এটা বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন তাহলে শুরু করা যাক নরম তুলতুলে রাগি রুটি। এর জন্য প্রথমেই ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ জল, আর জলে দিয়েছি সামান্য একটু নুন। রাগি রুটি নিয়ে সবারই একটা অভিযোগ থেকে যায় যে এটা ফোলে না আর নরমও হয় না, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়েই দেখুন কতটা নরম তুলতুলে রাগি রুটি তৈরি হয়। জল ভালোভাবে ফুটে গেছে। এবার ফুটন্ত জলে দিয়েছি 1 কাপ রাগির আটা, মানে 1 কাপ জলে 1 কাপ আটা। এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবার সহ্য মতো গরম থাকা অবস্থাতেই এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম দলা না থেকে যায়। বেশি গরম লাগলে হাতে জল লাগিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে মেখে স্মুথ করে নিয়েছি। এবার এটা থেকে পছন্দ মতো সাইজ বুঝে লেচি কেটে নিয়েছি। রেগুলার রুটির মতোই লেচি কেটে নিয়েছি, আর হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। এটা চালের গুঁড়ির যে রুটি হয় সেইভাবেই বানানো হয়। প্রথমেই একটা লেচি নিয়ে এটাকে চাকতিতে ভালো করে আবারও একটু ঠেসে নিয়ে গোল করে নিয়েছি। এবার লেচি রাগি আটার মধ্যে কোট করে নিয়ে বেলতে শুরু করব। রেগুলার গমের আটার রুটির মতোই পাতলা করে আমি বেলে নিয়েছি। আমি আবারও একটা রুটি বেলে দেখাবো। এর লেচি প্রথমেই আটার কোট করে এটাকে হাত দিয়ে চারপাশ মুড়ে নিয়েছি, যাতে এটা বেলতে গিয়ে চারপাশ ফেটে না যায়। এইভাবে উল্টে পাল্টে ছোট থালার শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে বেলে নেব। দেখুন তো কত সহজে পারফেক্টলি গোল হয়েছে। আপনাদের যাদের রুটি গোল হতে চায় না তারা এইভাবে বেলে নিতে পারেন। আবার এটা বেলার পর বড় গোল কিছু দিয়ে কেটেও গোল করে নিতে পারেন। এবার এগুলোকে সেঁকে নিয়েছি। এর জন্য চাটু প্রথমেই ভালোভাবে গরম করে নিয়েছি, আর প্রথমেই রুটি চাটুতে দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না এর কালার হালকা চেঞ্জ হয়ে যায়। এবার এটাকে পাল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম চাপাচাপি ছাড়াই রুটি একেবারে বেলুনের মতো ফুলে উঠেছে। এই রুটি অবশ্যই গ্যাসের লো ফ্লেমে সেঁকে নিয়েছি। একইভাবে আরও একটা রুটি আমি সেঁকে দেখাবো। দেখুন কতটা ফুলে উঠেছে। এই পদ্ধতিতে বানালে প্রত্যেকটা রুটি বেলুনের মতো এইভাবেই ফুলবে, কোনো রকম কাপড় দিয়ে চাপাচাপি ছাড়াই। সমস্ত রুটি আমার বানানো হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এবার এটাকে সার্ভ করে নিয়েছি সবজি আর স্যালাডের সাথে। রাগি অন্যান্য শস্যের তুলনায় অনেক বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ, যা আমাদের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। এটা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে, আর ডায়াবেটিস রোগীর জন্যও এটা ভীষণ উপকারী। রাগিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এটা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আপনারাও রেগুলার খাবারের তালিকায় রাগি রুটি রাখতেই পারেন। আপনারাও এই পদ্ধতিতে নরম তুলতুলে রাগি রুটি বানিয়ে ফেলুন। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।